আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতির উৎপাদন তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা চলছে। উৎপাদন তত্ত্বে আজ আমি পার্ট 9 একটি প্রশ্ন উপস্থাপন করেছি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এর আগে আমি কিছু কথা বলবো, তোমরা অবশ্যই শুনবে এগুলো, যেন কথাগুলো বাদ দিয়ে সরাসরি চিত্র গিয়ে দেখো না, কথাগুলো প্রয়োজন আসে শোনার। আর অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে সাথে থাকবে। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা আপলোড দেবার সাথে সাথে পেয়ে যাবে। দেখো, আমি কিছু কথা বলবো, অবশ্যই শুনবে, টানবে না যেন, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, আমি একটি প্রশ্ন লিখেছি, মাত্রাগত উৎপাদন কি? চিত্রের সাহায্যে বিভিন্ন মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করো। এর অথবাদে লিখেছি, উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে একই অনুপাতে উপকরণসমূহ বৃদ্ধির প্রভাব কি কি? দুইটা প্রশ্ন একই, এইটুক না আর এতটুক না একই, মাত্রাগত উৎপাদনটা আলাদা, সেটা একটা সংজ্ঞা। দুইটা একই রকম কিভাবে? তোমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, দুইটা একই রকম কিভাবে? দেখো, আগে কিছু কথা বলিনি, তারপরে আমি বলবো দুইটা একই রকম কী জন্য। মনে রাখবে, একটি মাত্রাগত উৎপাদন এটি দীর্ঘকালের সাথে সম্পর্কিত, আরেকটা আছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা পর্যায়গত উৎপাদন বা স্বল্পকালীন উৎপাদন বিধি, ওইটি আরেক রকম। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি স্বল্পকালের সাথে সম্পর্কিত, আর মাত্রাগত উৎপাদন বিধিটি দীর্ঘকালের সাথে সম্পর্কিত। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি সকল উপকরণ পরিবর্তনযোগ্য নয়, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি স্বল্পকালের সাথে সম্পর্কিত বা স্বল্পকালীন উৎপাদন বিধি একই কথা। মাত্রাগত উৎপাদন বিধিটি দীর্ঘকালের সাথে সম্পর্কিত। এই দুইটি অবশ্যই পার্থক্য করে নেবে। প্রশ্নটা মাত্রাগত উৎপাদন বিধি না বলে বলতে দীর্ঘকালীন উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো, অথবা যদি পরিবর্তন উপকরণ অনুপাত বিধি আসতো, সেখানে পরিবর্তন উপকরণ অনুপাত বিধি না বলে বলতে স্বল্পকালীন উৎপাদন বিধি ব্যাখ্যা করো। তাহলে দুইটা ভিন্ন। মাত্রাগত উৎপাদন বিধির এই জায়গাটায় আমি এখন বুঝাবো যে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে একই অনুপাতে উপকরণ সমূহের বৃদ্ধির প্রভাব কি কি। দেখো, মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের সাথে সম্পর্কিত। এখন দীর্ঘমেয়াদে একই অনুপাতে উপকরণ বৃদ্ধির প্রভাব অনেকে মনে করে থাকে বা ভেবে থাকে এটা হয়তোবা স্থির মাত্রাগত উৎপাদন, কিন্তু না, এটা স্থির মাত্রাগত উৎপাদন না। মনে রাখবে, দীর্ঘকালে সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে যদি পরিবর্তন করা হয়, উৎপাদন তিনটি হতে পারে। একটি স্থির উৎপাদন, একটি ক্রমবর্ধমান উৎপাদন, আর একটি ক্রমহ্রাসমান উৎপাদন। আমি তোমাদের চিত্রের সাহায্যে সেটি দেখাবো যে একইভাবে উপকরণ যদি নিয়োগ করা হয়, উৎপাদন তিনটি হবে, স্থির, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। যাক, এটা আমি চিত্রের সাহায্যে বোঝাবো। আশা করি বুঝতে পেরেছ, দুইটাই একই প্রশ্ন। এখন হ্যাঁ, এটা স্থির মাত্রাগত উৎপাদন হতো যদি তোমার এখানে একই অনুপাতে উপকরণ সহ বৃদ্ধির প্রভাব না লিখে যদি বলতো একই অনুপাতে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন 100, 200, 300, 400, প্রত্যেকবার 100 100 100 একই হারে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা বুঝতে পারতাম যে এটা স্থির মাত্রাগত উৎপাদন। এখানে উপকরণ না থেকে উৎপাদন যদি থাকতো। এখন কথা আর বাড়াচ্ছি না, এখন আমরা যাই মাত্রাগত উৎপাদনটা কি। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। উপকরণের সকল উপকরণ নির্দিষ্ট হারে পরিবর্তন করার ফলে বা বিভিন্ন হারে পরিবর্তন করার ফলে উৎপাদনও যদি একই হারে বা বিভিন্ন হারে পরিবর্তন হয়, তাকে বলে মাত্রাগত উৎপাদন। তাহলে উৎপাদনের উপকরণ বিভিন্ন হারে পরিবর্তনের ফলে উৎপাদনও যদি বিভিন্ন হারে পরিবর্তন হয়, তখন তাকে মাত্রাগত উৎপাদন বলে। এটা অবশ্যই সকল উপকরণ পরিবর্তনশীল। এখন আমি মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ
মাত্রাগত উৎপাদন তিন প্রকার, একটি স্থির মাত্রাগত উৎপাদন, অপরটি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, আরেকটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। স্থির মাত্রাগত উৎপাদন ইংরেজিতে বলে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, আর ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ইংরেজিতে বলা হয় ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, আর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনকে বলা হয় ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। দেখো, এখন আমি তোমাদের চিত্রের সাহায্যে এগুলো ব্যাখ্যা করব। দেখো, এটি দুইভাবে ব্যাখ্যা করা যায়। আমি দুইটি উপস্থাপন করব, তোমাদের যেটি উপযুক্ত মনে হয় তোমাদের কাছে সেটি তোমরা উপস্থাপন করবে। এটি কিভাবে দুইভাবে ব্যাখ্যা করা যায় আমি এখন শুরু করি। একটি চিত্রের সাহায্যে সমস্ত কিছু ব্যাখ্যা, কিন্তু চিত্র আমি 1 টাকা তোমাদের 3 টাকা হবে। শুরু করি আমরা। তাহলে মাত্রাগত উৎপাদনটা কি এটা আমি বলেছি, উৎপাদনের সকল উপকরণের ব্যবহারের হারের পরিবর্তনের ফলে উৎপাদন যদি একই হারে পরিবর্তন হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন। এখন শুরু করি। মাত্রাগত উৎপাদন 3 প্রকার, তার মধ্যে প্রথম একটি ব্যাখ্যা দিই। ক, স্থির মাত্রাগত উৎপাদন। দেখো, স্থির মাত্রাগত উৎপাদন এটা আমি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এখন আমি বলি একটু স্থির মাত্রাগত উৎপাদনটা কি। উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বা হারে পরিবর্তন করার ফলে উৎপাদন যদি একই হারে পরিবর্তন হয় তখন তাকে বলে স্থির মাত্রাগত উৎপাদন। বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। দেখো, যেহেতু আমার স্কেল বোর্ডে ধরার মতো নেই, আমি মুক্ত হস্তে অঙ্কন করি। একটু বক্র হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ও এখানে আমি এল ব্যবহার করলাম, এখানে কে ব্যবহার করলাম। একটি কথা বলি, আমরা যখন চিত্র অঙ্কন করি চিত্রের ভূমি অক্ষে লম্ব অক্ষে কী নির্দেশ করে এটি অবশ্যই তোমার দেওয়া লাগবে। তুমি এটা মিস্টেক করতে কখনোই পারো না, কারণ এটি নিয়েই আমরা ভিতরে কাজ করব। তাহলে ভূমি অক্ষে আমি শ্রম ধরি, উপকরণ শ্রম, আর এটা মূলধন। দেখো, যেহেতু উৎপাদন নিয়ে বিষয় সেহেতু অবশ্যই এখানে উপকরণ লাগবে। এখন আমি দুইভাবে ব্যাখ্যা করা যায়, আমি প্রথমে একভাবে ব্যাখ্যা করব, দ্বিতীয়বার আর এক রকম ব্যাখ্যা করব। তোমরা যেটা গ্রহণযোগ্য মনে হয় সেটি গ্রহণ করবে। দেখো, আমার চাঁদা নেই, এটি আমি 45 ডিগ্রি ভাগ করে নেব, তাহলে আমার কাছে যে সুবিধা হবে, তোমাদের কাছে অঙ্কন করতে সুবিধা হবে। তবে 45 ডিগ্রি বাধ্যতামূলক না, অঙ্কনের সুবিধার কারণে। তা 45 ডিগ্রি যদি আমি ভাগ করি আমি আন্দাজে করব। আচ্ছা, এখানে দেখো আমার সুবিধার্থে আমি এটি ভাগ করে নিচ্ছি। ইপি এক্সপেনশন পথ বা স্কেল লাইন বা উৎপাদন সম্প্রসারণ পথ, কারণ এখানে বিভিন্ন সমুৎপাদন রেখা অঙ্কন করা হবে, আর বিভিন্ন সমুৎপাদন রেখার বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলে উৎপাদন সম্প্রসারণ পথ। দেখো, এখন আমি এখানে কিছু সমখরচ রেখা বাজেট রেখা অঙ্কন করব। আমি মাপগুলো নিয়ে নিই আগের থেকে, আমার অঙ্কনের সুবিধার্থে আমি মাপগুলো নিচ্ছি। এখান থেকে যতটুকু দূরত্ব, এখানেও যদি ততটুকু দূরত্ব নিই তাহলে চিত্রটা অঙ্কন করতে সুন্দর লাগবে। তোমরা স্কেল দিয়ে একটু মেপে টানবে। একটু বক্র হলে কিছু মনে করো না। এখন দেখো, আমি 3টি বাজেট রেখা অঙ্কন করলাম বা সমখরচ রেখা অঙ্কন করলাম। এখন আমি প্রত্যেক বিন্দুতে সমউৎপাদন রেখা অঙ্কন করব। দেখি, সমউৎপাদন রেখা
দেখো দুইটিকে যেন মাথাগুলো খুব কাছাকাছি হয়ে না হয়ে যায়, অবশ্যই ডিস্টেন্সটা এদের সবার একই রকম থাকবে। একটি জিনিস যখন তুমি সমুৎপাদন রেখা অঙ্কন করবে অবশ্যই মূল বিন্দুর দিকে উত্তল হবে। IQ1, IQ2, IQ3। দেখো আইসোকোয়ান্ট সমুৎপাদন রেখা। এখন আমি এগুলোর নাম দিয়ে দিই, এ দিলাম, বি দিলাম, সি দিলাম, যা ভালো লাগে তোমরা তাই দিবে। এখন আমরা জানি কি উচ্চতর উৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে, আর প্রতিটি সমুৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান। এখানে দেখো উচ্চতর সমুৎপাদন রেখা, এখানে আমি 20 ধরলাম, যা ভালো লাগে তাই ধরতে পারো। এখানে আমি 30 ধরলাম, এখানে আমি 40 ধরলাম। এবার আমি এখানে একটু যোগ করে দিতে পারি, ডট 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 দিয়ে আমি যোগ করে দিতে পারি। দেখো খুব কঠিন মনে হলে পরবর্তী যে অংশটি করব সেটাকে দেখতে পারো, তবে কঠিন মনে হবে না আশা করি। 1 1 2 3 1 2 3। দেখো আমি একটি স্থির মাত্রাগত উৎপাদন চিত্র অঙ্কন করে ফেলেছি। এখন আমি ব্যাখ্যা দেব। তোমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারো: ভূমি অক্ষে সুরম, লম্বক্ষে মূলধন, IQ1, IQ2, IQ3 তিনটি সমুৎপাদন রেখা। IQ1 রেখা 20 একক উৎপাদন নির্দেশ করে, IQ2 রেখা 30 একক উৎপাদন নির্দেশ করে, IQ3 রেখা 40 একক উৎপাদন নির্দেশ করে। এদের যে উৎপাদন নির্দেশক বিন্দু A, B, C যোগ করলে একটি রেখা পাওয়া যায়, তাকে এক্সপেনশন পথ বলে। এখন দেখো আমি তোমাদের বলি, যখন সুরম এবং মূলধন 1 একক 1 করে নিয়োগ করা হবে, তখন উৎপাদন হবে 20 একক, যা IQ1 রেখা দ্বারা নির্দেশ করছে। আবার আমি যদি সুরম এবং মূলধন 2 একক 3 একক করে বৃদ্ধি করি, তাহলে IQ2, IQ3 30 একক 40 একক উৎপাদন নির্দেশ করে। একটা জিনিস লক্ষ্য করো, 20 থেকে 30 বাড়ছে কত? 10। 30 থেকে 40 এখানেও বাড়ছে 10। প্রত্যেকবার 10 10 করে বাড়ছে। আমি একই অনুপাতে বল উপকরণ নিয়োগ করছি। এটি স্থির মাত্রাগত উৎপাদন। এখন আমি দেখো এখানে 1:1, 1:1, 3:3 ভাগ দিলে অনুপাত একই ধরনের। এবার এই চিত্রে আমি তোমাদের ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনটি দেখাবো। দেখো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো আমি একই চিত্রে তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই চিত্রটি অঙ্কন করবে। আমি এটি মুছে দিলাম। এখানে দেখো আমি 30টা মুছে দিই। এখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনটা কি? উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বা নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদন যদি তার থেকে অধিক হারে বৃদ্ধি পায় তাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। যদি আমি উপাদান দ্বিগুণ হারে নিয়োগ করি তাহলে উৎপাদন হবে দ্বিগুণেরও বেশি, 3 গুণ। দেখো এখন আমার প্রথম উৎপাদন হয়েছে কত? 20। এখন 20-এর দ্বিগুণ কত হয়? 40। কিন্তু না, 40-এর বেশি হবে। তাহলে আমি 8 10 যোগ করে নিই, কত হবে? 50। দেখো 20 থেকে 50 এখানে বাড়ছে 30, দ্বিগুণের বেশি হচ্ছে। 20 থেকে 50 30। এখন এখানে বাড়ছে 30, তারপরে অবশ্যই 30-এর বেশি হবে। তাহলে আমি 30-এর বেশি, 30-এর সাথে 10 যোগ করি, কত হয়? 40। 40-এর সাথে 50-এর সাথে 40 যোগ করলে কত হবে? 90। দেখো এখানে প্রথমে বৃদ্ধি পাচ্ছে 30, তারপরে বৃদ্ধি পাচ্ছে 40। তাহলে আমি
শ্রম এবং মূলধন যখন একক নিয়োগ করছে তখন উৎপাদন 20 একক IQ1 রেখা দ্বারা নির্দেশ করছে এই বিন্দুতে। এবার যখন শ্রম মূলধন পর্যায়ক্রমে 2 একক 3 একক 2 2 এবং 3 3 একক নিয়োগ করছি তখন উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে IQ2 50 IQ3 90 নির্দেশ করছে। দেখা যাচ্ছে প্রথমে 30 তারপরে 40, যা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। এবার আমি তোমাদের দেখাবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ঘ ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। দেখো একই চিত্র, তোমাদের এই চিত্র অঙ্কন করা লাগবে। আমি অঙ্কন করব না, আমি এখান থেকেই দেখাই দেব, কারণ এখানে চিত্রের কোনো পরিবর্তন হয় না, চিত্র একই ধরনের হয়। ক্রমহ্রাসমানটা কি? উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বা হারে পরিবর্তন করা হলে মোট উৎপাদন যদি তার থেকে কম হারে বৃদ্ধি পায় তাকে বলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। দেখো ক্রমহ্রাসমান দ্বিগুণেরও কম হবে। এখানে 40-এর দ্বিগুণ 20-এর দ্বিগুণ করলে 40 হয়, কিন্তু না 40 হবে না, 40-এরও কম হবে। আমি 35 নিই, 35 নিলাম। দেখো এখান থেকে এখানে বৃদ্ধি পাচ্ছে কত? 15 বৃদ্ধি পাচ্ছে। 35 থেকে 20 বাদ দিলে 15 বৃদ্ধি পাচ্ছে, তারপরও বৃদ্ধি পাবে, কিন্তু 15 বৃদ্ধি পাবে না, 15-এরও কম বৃদ্ধি পাবে। আমি 10 বেশি নিই, তাহলে এখানে 30 35-এর দরজাগুলি কত? 45। দেখো মোট উৎপাদন বাড়ছে, তবে ক্রমহ্রাসমান হারে। প্রথম 35 বেড়েছে, তারপরে 10 বেড়েছে। একে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমাদের কুকুরে খুব ঝামেলা করে। দেখো আবার আমি বলি, যখন 1 একক শ্রম এবং মূলধন নিয়োগ করা হচ্ছে তখন IQ1 রেখা সমুৎপাদনকে এই বিন্দুতে 20 একক উৎপাদন নির্দেশ করছে। এইভাবে যখন আমি শ্রম 2 মূলধন 2 শ্রম 3 মূলধন 3 নিয়োগ করছি তখন IQ2 IQ3 রেখায় B ও C বিন্দুতে যথাক্রমে 35 ও 45 একক উৎপাদন নির্দেশ করে, যা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এভাবে তোমরা ব্যাখ্যা দিবে। এখন আমি তোমাদের আর একটা বিকল্প নিয়ম দেখাবো, সেখানে শুধু আমারই 3টা চিত্র অঙ্কন করতে হবে, চিত্র ভিন্ন হয়। আমি এটা মুছে দিই। দেখো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন আমি প্রথমে স্থিরে দেখাই। এখানে ক দিই স্থির মাত্রাগত উৎপাদন। হ্যাঁ, স্থির মাত্রাগত উৎপাদন। দেখো এখানে আমি ঠিক একই ধরনের রেখা টানব। এল কে এখানে আমি ঠিক ওই যে 90 ডিগ্রি বলছিলাম, 90 ডিগ্রি 45 ডিগ্রি বলছিলাম, 45 ডিগ্রি বাধ্যতামূলক না, যেমন সেমন টানলে হয়। আমি এখানে একটা রেখা অঙ্কন করে নিই। একটু মন মতো একটা রেখা অঙ্কন করলাম, এরা এক্সপেনশন পথ বলে। এবার আমি এখানে তোমাদের অনলি সমুৎপাদন রেখার সাহায্যে দেখাবো স্থির মাত্রাগত উৎপাদন। লক্ষ্য করো, দেখো আমি এখানে একটা আর এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুটা, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যতটুকু দূরত্ব নেব, দ্বিতীয় বিন্দু থেকে তৃতীয় বিন্দু ততটুকু দূরত্ব নেব। আমি আন্দাজে নিচ্ছি, তোমরা স্কেল ধরে সমান করে নিতে পারো। তারপরে বিন্দু তত দূর দূরত্ব নেব। আমি যে বিন্দু 4টে নিয়েছি, এখান থেকে প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, সম্পূর্ণ সমান দূরত্ব। এখন দেখো আমি সমুৎপাদন রেখা অঙ্কন করব। মনে রাখবে সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে, আর কোনো অক্ষকে স্পর্শ করবে না। সমুৎপাদন রেখা কোনো অক্ষকে স্পর্শ করবে না এবং মূল বিন্দুর দিকে উত্তল হবে।
সরি, একটু 19-20 হতে পারে, যেহেতু মুক্তহস্ত অঙ্কন করছি। তোমরা স্কুল থেকে মেপে নিত। দেখো এখানে আমরা এটা দিতে পারি IQ1, IQ2, IQ3, IQ4, A, B, C, D। এখানে ধরলাম আমরা 100, এখানে 150, এখানে 200, এখানে 250। আমরা জানি উচ্চতর সমউৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। দেখো একটা জিনিস তোমাদের বলি, আমরা এখানে এই রেখাগুলো দূরত্বর পরিবর্তন করব। কোনো চিত্রে দূরত্ব কম থেকে বেশি করব, কোনোটায় বেশি থেকে কম করব, কোনোটায় সমান করব। তবে 100, 150, 200, 250 এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আগের চিত্রটায় আমরা বলো পরিবর্তন করেছি, কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হয় না, সমউৎপাদন রেখাগুলোর দূরত্বের পরিবর্তন হয়। লক্ষ্য করো, একই ধরনের ব্যাখ্যা, ভূমি সুরম, লম্ব অক্ষে মূলধন। চিত্রে IQ1, IQ2, IQ3, IQ4 চারটি সমউৎপাদন রেখা। সমউৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে। IQ1 সমউৎপাদন রেখা 100 একক, IQ2 150, IQ3 200, IQ4 250। দেখো এখানে পার্থক্য কত? 50। এখানেও পার্থক্য 50, এখানেও পার্থক্য 50। দেখো আমি যেটি বলছিলাম যে উৎপাদন উপকরণ যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদনও যদি একই হারে পরিবর্তন হয় তাকে বলে স্থির মাত্রাগত উৎপাদন। এখন দেখো আমি এখানে AB সমান BC সমান CD। দেখো এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, এখান থেকে প্রত্যেকবার আমি একই উপকরণ নিয়োগ করছি, কিন্তু উৎপাদন কি আছে? 50-50 বৃদ্ধি পাচ্ছে। একই উপকরণ নিয়োগ করছি, উৎপাদনে কোনো পরিবর্তন হচ্ছে না, 50-50। এটি স্থির মাত্রাগত উৎপাদন। এখন দেখো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের দেখাবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। খ, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো তাহলে আমি উপকরণ একই হারে নিয়োগ করছি, উৎপাদন ঠিক একই হারে। উপকরণ যে হারে নিয়োগ করছে, উৎপাদন ঠিক সেই হারেই বাড়ছে। যে হারে নিয়োগ করা হয় সেই হারেই বাড়ে। এটি স্থির মাত্রাগত উৎপাদন। এখন আমি তোমাদের ক্রমবর্ধমান দেখাই। এটা আমি মুছে দিলাম। দেখো আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেল। দেখো ক্রমবর্ধমানের ক্ষেত্রে উপকরণ কম হারে নিয়োগ করলেও উৎপাদন একই হারে বৃদ্ধি পাবে। লক্ষ্য করো, আমি প্রথমে উপকরণ একটু বেশি নিয়োগ করছি, তারপরে একটু কম নিয়োগ করছি, তারপরে আরও কম নিয়োগ করছি। দেখো আমি যদি সমউৎপাদন রেখা অঙ্কন করি, তোমরা এগুলো অবশ্যই পেন্সিল দ্বারা আঁকবে। একটু ছোট হলেও IQ1, IQ2, IQ3, IQ4, A, B, C, D। আমি এখানে 100 নিই, এখানে 150 নিই। দেখো এখানে আমরা কোনো পরিবর্তন করব না, এটা একই ধরনের থাকবে। এই চিত্রটার সুবিধা, ওইটার পরিবর্তন করা লাগে, এটা পরিবর্তন করা লাগে না, এটি শুধু ডিস্টেন্স পরিবর্তন করলে হয়। দেখো এখানে আমি শর্টকাট লম্বক ও ভূমকের ব্যাখ্যাটা দিচ্ছি না, ব্যাখ্যা দিব এখানে এটা, যে আমি উপকরণ যতই কম হারে নিয়োগ করছি, উৎপাদন কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে উপকরণ নিয়োগটা দেখো, এখানে আমার উপকরণ নিয়োগটা আমি এটা মুছে দিই। প্রথমে কি বেশি, তাহলে AB গ্রেটার দেন, তারপর BC AB থেকে কম, তারপর CD আবার AB থেকে কম, তাহলে ছোটো। দেখো এখানে তোমার আমি সংখ্যাটা বলে নিই, উৎপাদন উপকরণ
যে হারে পরিবর্তন করা হয় উৎপাদন যদি তার থেকে বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখন আমি প্রথম উপকরণ নিয়োগ করেছি কত 100 একক, তারপর উপকরণ একটু কম নিয়োগ করেছি তারপর উৎপাদন 150 একক, তারপরে আরও কম নিয়োগ করেছি, তারপরও তোমার এভাবে আসছে 200 এবং 250 একক। দেখো উপকরণ আমি কম নিয়োগ করছি কিন্তু উৎপাদন আমার কি আছে একই হারে বৃদ্ধি পাচ্ছে। এ বি সমান নিয়োগ করে 150 আর বিসি নিয়োগ করে 200 আর সিডি নিয়োগ করে 250। দেখো তাহলে আমরা উপকরণ কম নিয়োগ করছি কিন্তু উৎপাদন কত একক করে বাড়ছে 50। উৎপাদনের উপকরণ কম নিয়োগ করা সত্ত্বেও উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে, এ হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এবার আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনটা দেখাই। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, আমি এটি এটা মুছে দিই। দেখো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কি? উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদন যদি তার থেকে কম হারে পরিবর্তন হয় তাকে বলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। লক্ষ্য করো যে হারে নিয়োগ করব এটা একটু কমে গেল। IQ1, IQ2, IQ3, IQ4, A, B, C, D। এখানে 100 একক, 150 একক, 200 একক, 250 একক। এপি সর্বশেষ চিত্র আমি ব্যাখ্যাটা বলি। ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশ করছে। চিত্রে IQ1, IQ2, IQ3, IQ4 চারটি সমুৎপাদন রেখা। A, B, C, D এই বিন্দুগুলো তোমার উৎপাদন নির্দেশ করে 100, 150, 200, 250 একক, এক একটি সমুৎপাদন রেখা। এখন দেখো এখানে লক্ষ্য করো আমি উৎপাদনের উপকরণ প্রথমে AB নিয়োগ করেছি। দেখো ABটা BCর থেকে কম, তাহলে AB লেস দ্যান BC, আবার BCর থেকে হ্যাঁ ঠিক আছে, ABটা BC থেকে, তাহলে AB ছোটো, যে ছোটো সে খোঁচা খায়, মনে রাখবে AB ছোটো, BCর থেকে AB ছোটো, তাহলে BC লেস দেন, আবার BC সিডির থেকে ছোটো, দেখো সিডি থেকে ছোটো, তাহলে BC খোঁচা খাবে। দেখো আমি এখানে উপকরণের নিয়োগ বাড়াচ্ছি কিন্তু উৎপাদন কত 100, 150, 200, 250, উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো আমি উৎপাদনের উপকরণ বেশি নিয়োগ করছি কিন্তু উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে। এটি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। কিন্তু ক্রমবর্ধমানের ক্ষেত্রে আমি উৎপাদন উপকরণ কম নিয়োগ করছি কিন্তু উৎপাদন একই হারে বাড়ছে, উপকরণ কম নিয়োগ করছি উৎপাদন একই হারে বাড়ছে, এটি ক্রমবর্ধমান। আর কিন্তু এটি আমি উপকরণ বেশি হারে নিয়োগ করছি কিন্তু উৎপাদন একই হারে বৃদ্ধি পাচ্ছে, এটি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুইটাই উপস্থাপন করেছি, তোমাদের যেটি ভালো লাগে তোমরা সেটি উপস্থাপন করতে পারবে। দুটো চিত্রের সুবিধা এটি শুধু তোমার সমুৎপাদন রেখার ডিস্টেন্সটা ঠিক রাখতে হয়, এখানে একই রকম থাকে, আর ওইটা সব করে ঠিক, শুধু এই উৎপাদনের পরিমাণগুলো পরিবর্তন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।